হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাতে ঢাকা ইউনিভার্সিটিতে ইউনিটের র্যাঙ্ক এসেছে তাদের জন্য সাবজেক্ট চয়েস দিতে হচ্ছে। তো এই ভিডিওতে মূলত সাবজেক্ট চয়েসের ব্যাপারেই কিছু কথা বলা হবে অ্যাকচুয়ালি। তো যেহেতু সকলের সকল সাবজেক্ট রিকোয়ারমেন্ট ফিল আপ করেনি বা ওপেন নাই, সেহেতু আমি এখানে তোমার হচ্ছে দুই ক্যাটাগরিতে তোমার হচ্ছে জেনারেল একটা লিস্ট দিব। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি একটা থাকবে এবং বায়োলজি ক্যাটাগরি থাকবে, এবং শেষে গিয়ে বলা হবে যে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে যার যেটা ফিল আপ হয়নি, তো সে কিভাবে তোমার হচ্ছে চয়েস লিস্টটাকে সাজাবে, বা বায়োলজি ক্যাটাগরিতে যার যেটা ফিল আপ হয়নি সে কিভাবে সাজাবে। তো প্রথমতই আসো যে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ক্ষেত্রে। তো ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরির ক্ষেত্রে রিকোয়ারমেন্টটা ফিল আপ অ্যাকচুয়ালি অনেকের থাকবে না। তো ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আমাদের সাবজেক্ট আছে হচ্ছে তোমার ফার্স্টে আমি যদি সাজাই তাহলে সেটা হচ্ছে সিএসসি, ট্রিপল ই, তোমার হচ্ছে নিউক্লিয়ার আছে, দেন তোমার হচ্ছে আম, আমাদের আছে হচ্ছে রোবোটিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আর সঙ্গে আমি এখানে সফটওয়্যারটাকে ইনক্লুড করে নিব। ঠিক আছে? তো এই ৬ টার মধ্যে আমি যদি সাজাই তাহলে আমি কিভাবে সাজাবো? সেটা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দেখো যে তোমার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অনেকেরই কম্পিউটারের প্রতি অ্যাট্রাকশনটা বেশি। তাদের যদি তোমার হচ্ছে আ সাজাতে চাও তারা তোমার এইভাবে দিতে পারো যে সিএসসি, দেন হচ্ছে সফটওয়্যার। এরপরে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি কোন ফিল্ডে তুমি হচ্ছে বেশি আম ইন্টারেস্ট ফিল করো। ধরো ট্রিপলিতে করতে পারো, রোবোটিক্সেও করতে পারো, অনেকের নিউক্লিয়ারের প্রতি অ্যাট্রাকশন আছে। আমি যদি কমন একটা দিই তাহলে আমি দিব হচ্ছে ট্রিপলিকে। আ দেন আমি তোমার হচ্ছে রাখবো এখানে এপ্লাইড কেমিস্ট্রিকে। দেন তোমার হচ্ছে রোবোটিক্স, দেন নিউক্লিয়ার। এখন ধরো কারো তোমার হচ্ছে কম্পিউটারের প্রতি অ্যাট্রাকশনটা একটু কম। দেখা যাচ্ছে তার তোমার হচ্ছে আ ইলেকট্রিক্যালের প্রতি অ্যাট্রাকশনটা বেশি। তো তার জন্য আমি ১ম এই দিব তোমার হচ্ছে ট্রিপলি। আ দেন আমি রাখবো হচ্ছে রোবোটিক্সকে। দেন তোমার হচ্ছে নিউক্লিয়ার রাখা যেতে পারে বা এপ্লাইড কেমিস্ট্রি। দেন তুমি সিএসসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিতে পারো। তো এখানে প্রথমত আমি তোমাকে একটা সাজেস্ট করব যে তুমি ইঞ্জিনিয়ারিং এ যখন তুমি চয়েস লিস্টটা সাজাবা, তখন তুমি ১ম এই একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে তোমার ইন্টারেস্ট কোনটায় বেশি। কোন সাবজেক্ট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এইটাতে আসলে তোমার ফোকাস করাটা উচিত হবে না। কারণ তোমার রিকোয়ারমেন্ট ফিল আপ হইছে যেহেতু এই সাবজেক্টগুলো ওপেন আছে। সো বাই দিস টাইম এমন হইতে পারে যে তুমি যেটা উপরে দিচ্ছ সেটাই তুমি হচ্ছে পেয়ে যাইতে পারো। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখবা। সো যাদের কম্পিউটার বেস তোমার হচ্ছে ইচ্ছা আছে তারা তোমার চাইলে এটা দিতে পারো। এখানে চেঞ্জ করার ক্ষেত্রে তুমি এই ৩ টার মধ্যে তুমি তোমার চেঞ্জ করতে পারো, বা এই ৪ টার মধ্যে তুমি তোমার চেঞ্জটা করতে পারো। আর যাদের তোমার হচ্ছে ধরো কম্পিউটার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট একটু কম, তাদের ক্ষেত্রে এই উপরে ৪ টার মধ্যে তুমি যেটা পছন্দ করো, সেটাকে তুমি হচ্ছে আপ ডাউন করে নিতে পারো। তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তোমার হচ্ছে একদম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি যেগুলো, ঠিক আছে? সেগুলো কিভাবে তুমি হচ্ছে সাজাচ্ছ। দেন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ যারা আসছো তাদের তোমার হচ্ছে এরপরে যে সাবজেক্ট গুলোর প্রতি ইন্টারেস্ট থাকে সেটা হচ্ছে ফিজিক্স, আ কেমিস্ট্রি, ম্যাথ, তারপর ধরো এপ্লাইড ম্যাথ, তারপর তোমার হচ্ছে এপ্লাইড স্ট্যাট, তারপরে তোমার হচ্ছে স্ট্যাটিকটিস, এগুলোর প্রতি একটা অ্যাট্রাকশন থাকে। তো সেই ক্ষেত্রে আমি তোমার হচ্ছে এগুলোকে সাজানোর ক্ষেত্রে যে কাজটা করব সেটা হচ্ছে আ obviously ২ টা জিনিস তোমাকে একটু বলি যে ফিজিক্স বা ম্যাথ ইন্টারেস্ট যদি থাকে তাহলে নিতে পারো। এবং ফিজিক্স বা ম্যাথের ক্ষেত্রে একটু অবশ্যই সিনিয়রদের সাথে কথা বলবা, ওই ডিপার্টমেন্টের কারো সাথে যে এই সাবজেক্টটার ক্ষেত্রে আমার আসলে আমার ইচ্ছা এরকম, আমি কি অ্যাকচুয়ালি এই সাবজেক্ট থেকে এই জিনিসগুলাই আমি জানতে পারবো কিনা বা আমার জন্য এটা ঠিক হবে কিনা? এই বিষয়টা একটু শুনে নিবা আরকি। তো আমি এট ফার্স্ট রাখবো তোমার হচ্ছে এখানে অ্যাপ্লাইড ম্যাথ, দেন অ্যাপ্লাইড স্ট্যাট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স। তো এখানে এখন এই বিষয়টাকে তুমি তোমার মতো করে সাজাইতে পারো যে তুমি অ্যাকচুয়ালি তোমার হচ্ছে আম তোমার ফিজিক্সকে আগে দিতে পারো। অনেকের পিওর ফিজিক্সের প্রতি অন্য লেভেলের একটা তোমার হচ্ছে ভালো লাগা কাজ করে।
তো তারা উপরে দিতে পারো। তো উপরে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, তোমার যেহেতু রিকোয়ারমেন্ট ফিল আপ হইছে, তুমি ফিজিক্স যদি উপরে দাও তোমার ফিজিক্সে আসবে। ঠিক আছে? সো এই বিষয়টা একটু খেয়াল রাখবা। এটা হচ্ছে একদম জেনারেল। তো এইটা তুমি হচ্ছে কোন জায়গায় দিবা দেখো। আমার ফার্স্ট রোতে তোমার হচ্ছে এগুলো দিচ্ছ। যদি তোমার ফিজিক্স বা কোনো কিছুর প্রতি আলাদা অ্যাট্রাকশন থাকে তাহলে তুমি সেটাকে একদম উপরে দিতে পারো, অসুবিধা নেই। বাট ইউজুয়াল জেনারেল যদি আমি কথা বলি তাহলে ১ম এ এই ৬ টাকে দিচ্ছ, তারপরে তুমি হচ্ছে এই ৬ টাকে দিচ্ছ। ঠিক আছে? আচ্ছা। এরপরে আর ইঞ্জিনিয়ারিং আ অনুষদ যদি তুমি দেখো যে লেদার ইঞ্জিনিয়ারিং অথবা তোমার হচ্ছে আ এই জায়গাগুলো, এগুলো তোমার হচ্ছে আমাদের আমরা শেষের দিকে রাখার চেষ্টা করব। কেন শেষের দিকে রাখা হচ্ছে? এটা হচ্ছে তোমার আ আমাদের এখানে রিসার্চ ফ্যাসিলিটি ভালো। বাট তোমার হচ্ছে অ্যাকচুয়ালি আমি যদি দেশে জবের কথা চিন্তা করিস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এইখানে একটু তোমার হচ্ছে এখনো পিছিয়ে আছে। ঠিক আছে? তো এটা তুমি উপরে রাখতে পারো। যদি কারো তোমার হচ্ছে লেদার বা ফুটওয়্যার এর প্রতি আলাদা অ্যাট্রাকশন থাকে উপরে রাখতে পারো। বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে এটাকে তোমার হচ্ছে তুমি তোমার শেষের দিকে রাখতে পারো। এছাড়া ইঞ্জিনিয়ারিং তোমার হচ্ছে আর তেমন ফ্যাকাল্টি বা তেমন তোমার হচ্ছে ডেভেলপ সাবজেক্ট নাই। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে বায়োলজির ক্ষেত্রে বা বায়োলজিক্যাল যে অনুষদগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে তোমার ফার্স্টেই ধরো জেনেটিক্স, দেন ফার্মেসি, মাইক্রোবায়োলজি, দেন তোমার হচ্ছে বায়োকেমিস্ট্রি। এছাড়া এছাড়া তোমার হচ্ছে যে খাদ্যপুষ্টি আছে, ফুড অ্যান্ড নিউট্রিশন। দেন তোমার হচ্ছে উম দেন তোমার এই ফুড অ্যান্ড নিউট্রিশন। সো এই যে আমাদের ৫ টা সাবজেক্ট, তো এই ৫ টাকে যদি আমি সাজাই তাহলে আমি কিভাবে সাজাবো? তো আমি এট ফার্স্ট দিব তোমার হচ্ছে জেনেটিক্সকে, দেন তোমার দিব ফার্মেসিকে, দেন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, ফুড। তো অনেকের আছে যে বায়োকেমিস্ট্রির প্রতি আলাদা অ্যাট্রাকশন থাকে বা ফার্মেসির প্রতি আলাদা অ্যাট্রাকশন থাকে, তারা সেটাকে একটু উপরে নিয়ে নিতে পারো। কোনো অসুবিধা নেই। এরপরে তোমার হচ্ছে আমাদের যে জীববিজ্ঞান অনুষদে আর যে সাবজেক্টগুলো আছে যে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, তারপরে তোমার হচ্ছে মানে প্রাণীবিদ্যা, দেন তোমার হচ্ছে আ মৎস্যবিজ্ঞান, মনোবিজ্ঞান, মৃত্তিকা। তো এই সাবজেক্টগুলো যদি আমি সাজাই তাহলে আমি কিভাবে সাজাবো? তো আমাদের এখানে তোমার হচ্ছে বোটানি, দেন তোমার হচ্ছে জুওলজি, দেন তোমার সয়েলটাকে আমরা একটু পরে রাখতেছি। তো তোমার হচ্ছে এরপরে তোমার হচ্ছে মৎস্য বা ফিশারিজ। আম দেন আমরা কি দেখলাম এখানে যে মনোবিজ্ঞান ছিল। আচ্ছা, এই ৩ টাকে যদি তুমি সাজাও, তো এই ৩ টাকে সাজানোর ক্ষেত্রে আমি তোমার হচ্ছে সাজেস্ট করব যে জুওলজি, দেন তোমার হচ্ছে বোটানি, দেন হচ্ছে তোমার ফিশারিজ। আচ্ছা, তাহলে এই সিকোয়েন্সটা যাবে তোমার হচ্ছে এই সিকোয়েন্সের পরে। মানে বায়োলজির এই ফুড অ্যান্ড নিউট্রিশন এর পরে এই সিকোয়েন্সটা আসবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো হচ্ছে তোমার ইউজুয়ালি তোমার হচ্ছে আম যেইভাবে তোমার হচ্ছে দেয়া উচিত। ঠিক আছে? এখন দেখো যে মৃত্তিকা কেন আমি এখানে রাখলাম না? কারণ মৃত্তিকার জন্য আসলে জীববিজ্ঞান ফিল আপ করার প্রয়োজন নাই। তবে ধরো মনোবিজ্ঞানটাকে কেন আমি এই সিকোয়েন্স এ ফেলিনি? তার কারণ হচ্ছে মনোবিজ্ঞানে গণিত হইলেও পসিবল। তারপরে ধরো আম আমার এখানে ভূগোল, ভূতত্ত্ব এগুলো আছে। এখন আমরা এই যেই সাবজেক্ট গুলো আমরা এই ইঞ্জিনিয়ারিং বা বায়োলজি তোমার হচ্ছে আ র‍্যাংকের আন্ডারে ফেলিনি, সেগুলোকে এখন সাজাবো। তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্টেই তোমার আসবো হচ্ছে তোমার সয়েল বা মৃত্তিকা, দেন তোমার হচ্ছে মনোবিজ্ঞান, এই ২ টা এখানে আছে। দেন তোমার হচ্ছে ভূগোল, ভূতত্ত্ব, সমুদ্র, ডিজাস্টার, আবহাওয়া বিজ্ঞান, আর লেদার ইঞ্জিনিয়ারিং, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আর শেষে গিয়ে ভৌতবিজ্ঞান, জীববিজ্ঞান। আচ্ছা, এগুলোকে হচ্ছে আমরা যদি আমি চিন্তা করি যে এখন পর্যন্ত যে সিকোয়েন্স গুলো দেয়া হইছে, সেক্ষেত্রে তুমি হচ্ছে যাদের বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিং ২ টা ফ্যাকাল্টি ওপেন আছে, তারা তোমার হচ্ছে ধরো তাদের ক্ষেত্রে আমি একটা সাজেশন দিই যে এই যে তোমার হচ্ছে ৫ টা সাবজেক্ট আছে, তোমরা তার সাথে তোমার হচ্ছে এটাকে কিভাবে মিক্স আপ করবা। এসসি, তারপরে সফটওয়্যার বা এগুলোর সাথে। তো তোমরা হচ্ছে এটা ফলো করতে পারো চাইলে। জেনেটিক্স,
দেন তোমার হচ্ছে আ সিএসসি, ফার্মেসি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, হুম, দেন তোমার হচ্ছে আ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পরে তুমি দিতে পারো হচ্ছে এপ্লাইড কেমিস্ট্রি দিতে পারো চাইলে। ত্রিপলি, ত্রিপলির পরে এপ্লাইড কেমিস্ট্রি দিতে পারো চাইলে। ত্রিপলি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, দেন তোমার হচ্ছে রোবোটিক্স, নিউক্লিয়ার, দেন তোমার হচ্ছে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, দেন ফুড। তো তুমি চাইলে এই কাজটা করতে পারো। ঠিক আছে? সো এইটা তুমি যদি মনে করো যে তোমার হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট ক্যাটেগরি আর বায়োলজির ফার্স্ট ক্যাটেগরির যে সাবজেক্ট গুলোকে রাখা হয়েছে সেগুলোকে তুমি এভাবে সাজাইতে পারো। আম তারপরে তুমি হচ্ছে তোমার এগুলোকে তোমার হচ্ছে তোমার সুনির্দিষ্টভাবে দিতে পারো যে ধরো অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড স্ট্যাট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স আর তোমার হচ্ছে যে বোটানি, জুওলজি, ফিশারিজ এর মধ্যে হয়ে দিতে পারো যে তুমি এখানে ফুড অ্যান্ড নিউট্রিশন এর আগে তুমি চাইলে এটা দিতে পারো যে অ্যাপ্লাইড ম্যাথ, অ্যাপ্লাইড স্ট্যাট, দেন ফুড, দেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিওলজি, বোটানি, ফিশারিজ, স্ট্যাট। তো তুমি এইভাবে তোমার হচ্ছে সাবজেক্টগুলোকে সাজাইতে পারো। মানে আমরা ওভারঅল যতটুকু যেই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলোকে যদি জেনারেল আমি চিন্তা করি যে তোমার ২ টি ওপেন আছে, ২ ধরনেরই ওপেন আছে, তুমি এই পর্যন্ত এভাবে দিতে পারো। এরপরে যেগুলো আছে সেগুলোকে তুমি এরপরে দিতে পারো। যেমন ধরো সয়েল, তারপরে তোমার ছিল হচ্ছে সাইকোলজি বা মনোবিজ্ঞান। এরপরে তোমার হচ্ছে ভূতত্ত্ব, ভূগোল, আবহাওয়া বিজ্ঞান। আম এরপরে তোমার আছে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট, দুর্যোগ। এই ছাড়া সমুদ্র বিজ্ঞান আছে, সমুদ্র বিজ্ঞান, আ লেদার আর এগুলো আছে। তো এরপরে তোমার হচ্ছে আমাদের এখানে সমুদ্র বিজ্ঞানটা আছে। দেন তোমার হচ্ছে লেদার, ফুটওয়্যার, আর তোমার হচ্ছে শেষে গিয়ে আছে সম্ভবত ভৌত বিজ্ঞান একটা আছে আর জীববিজ্ঞান একটা আছে। আর লেদার এখানে ২ টা আছে আরকি। তো এই সাবজেক্টগুলোকে যদি আমরা সাজাই, তাহলে আমরা কিভাবে সাজাবো? সেক্ষেত্রে আমরা সবার আগে তোমার হচ্ছে চুজ করব হচ্ছে এর মধ্যে আ দুর্যোগকে। আচ্ছা। দুর্যোগের পরে আমরা যেটাকে রাখবো সেটা হচ্ছে তোমার উম মনোবিজ্ঞান, দেন ভূতত্ত্ব, দেন ভূগোল, দেন তোমার রাখবো আমরা হচ্ছে সমুদ্র। এরপরে আমরা রাখবো হচ্ছে সয়েলকে। সয়েলের পরে আমরা এখানে রাখবো হচ্ছে তোমার আবহাওয়া। মাঝখানে এই ৩ টা জায়গায় তুমি হচ্ছে লেদার ২ টা আর তোমার ফুটওয়্যার তোমার যেভাবে সিকোয়েন্স দিতে মন চায় সেটা দিতে পারো। আর শেষে গিয়ে তুমি হচ্ছে রাখতে পারো হচ্ছে ভৌত আর জীববিজ্ঞান। তো এই যে লাস্ট সিকোয়েন্সটা যেটা দেখছো এটা হচ্ছে তোমার এর পরে এড হবে। অথবা তুমি হচ্ছে এই যে বোটানি যাদের জীববিজ্ঞান অনুষদগুলো বেশি ওপেন আছে তাদের এই ফিশারিজ এর পরে এড হবে। আর যাদের তোমার হচ্ছে আম ইঞ্জিনিয়ারিং অনুষদের বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর প্রতি প্যাশন আছে তাদের স্ট্যাট এর পরে এই সাবজেক্টগুলো এড হবে। ঠিক আছে? অথবা তুমি চাইলে স্ট্যাটটাকে তোমার হচ্ছে আ এই দুর্যোগের পরে দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের সাবজেক্ট চয়েস যারা যেভাবে দিতে চাও তাদের ক্ষেত্রে কিছু আলোচনা।
আর যাদের যেই সাবজেক্টটা ওপেন নাই, ধরো তোমার হচ্ছে দুর্যোগ ওপেন নাই, ভূতত্ত্ব ওপেন নাই। জাস্ট হচ্ছে এটাকে ইরেজ করে তুমি হচ্ছে মনোবিজ্ঞানের পরে ভূগোল আনবা, ভূগোলের পরে সমুদ্র আনবা, এইভাবে জাস্ট হচ্ছে দিবা। ঠিক আছে? এছাড়া তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি WhatsApp এ নক করিও।